আসসালামু আলাইকুম, ইটস মি সাবিনা হক। আজকে আমি গিয়েছিলাম আজিজুল হক কলেজের ডিবেটিং ক্লাব থেকে আয়োজিত পিকনিকে সারিয়াকান্দি ধারাবর্ষা চরে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমরা এই পিকনিকে কি কি মজা করেছি, কোন কোন জায়গায় ঘুরেছি। আমরা সরাসরি আজিজুল হক কলেজ থেকে রওনা দিয়েছিলাম কলেজের বাসে করে। তো আমরা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সারিয়াকান্দি কালীতলা ঘাটে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু কালীতলা ঘাট থেকে ধারাবর্ষাচর অনেকটা দূরে, এই জন্য আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি এবং স্যাররা পুরো দিনের জন্য বড় একটি নৌকা ভাড়া করে নেয়। অ্যান্ড দেন আমরা নৌকাতে উঠে পড়ি সবাই। আমরা সবাই নৌকাতে উঠার পরপরই আমাদেরকে সকালে নাস্তা দিয়ে দেয় পাউরুটি অ্যান্ড কলা। আমার ফ্রেন্ড কলা আর পাউরুটি পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। এই পাউরুটি অ্যান্ড কলা খাওয়ার পরে তাদের শরীরে অনেক শক্তি এসে গিয়েছিল আর তারা অনেক মজা করতেছিল। ইভেন আমিও অনেক মজা করছিলাম। পুরা নৌকা ভর্তি মানুষ ছিল। আশেপাশের ওয়েদার জোস ছিল। একটু পরপর বৃষ্টিও হচ্ছিল অবশ্য, কিন্তু অনেক ভালো লাগতেছিল বৃষ্টির জন্য। অনেক বাতাস ছিল। পৌঁছানোর জন্য ২ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল আর বৃষ্টিও আসতেছিল বারবার। আমাদের পুরা গা ভিজে গিয়েছিল বৃষ্টির পানিতে। আমরা অনেক মজা করতেছিলাম। দেন আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ধারাবর্ষা চরে। চরে পৌঁছানোর পর সবাই গ্রুপ অনুযায়ী ভাগ হয়ে গিয়েছিল এবং সবাই গ্রুপ অনুযায়ী ঘুরতেছিল। আমরাও ঘোরা শুরু করে দিয়েছিলাম। আর চরের প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর ছিল, একদম মনোমুগ্ধকর ছিল। প্রত্যেকটা জায়গা আপনারা চোখ ফেরাতে পারবেন না। জাস্ট ভিউটা দেখেন, এত সুন্দর জায়গাটা। এই জায়গার অনেকগুলো স্পট আছে আর আলাদা আলাদা স্পটের আলাদা আলাদা সৌন্দর্য আছে। তো আমরা মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকটা স্পটে ঘোরার। তারপরেও অনেক কিছু বাদ পড়ে গেছে হয়তো, যেহেতু আমরা প্রথমবার গেছি অতটাও ভালোভাবে জানি না এই জায়গা সম্পর্কে। এখানে বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছিল, হুটহাট কখনো রোদ কখনো বৃষ্টি, বলার বাহিরে। এই চর জুড়ে ছিল অসংখ্য গরু এবং অসংখ্য ঘোড়া। ঘোড়াগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আপনারা চাইলে ঘোড়ার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, তবে আমার এত সাহস হয়নি, এই জন্য আমি ছবিও তুলতে পারিনি। ঘোড়াগুলো যথেষ্ট শান্ত ছিল। বাঁধাও ছিল কিছু ঘোড়া, কিছু ঘোড়া ছেড়ে দেওয়া ছিল। আপনি বাঁধা ঘোড়ার পাশে ছবি তুলতে পারেন, কিন্তু আমার সাহস হয়নি ভাই। দেন আমরা এই স্পট ঘোরা শেষ করে আমাদের জায়গায় চলে যাই যেখানে রান্না হচ্ছিল। আর রান্নার এখানে এসে দেখি এখনো রান্না পুরোপুরি শেষ হয়নি। রান্না শেষ না হওয়ারও কারণ আছে, বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছিল, এই জন্য অনেক প্রবলেম হচ্ছিল আমাদের। তবে আমরা এখান থেকে তারপরে চলে যাই উনো খেলতে। নৌকাতে বসে আমরা উনো খেলছিলাম। এখানে অনেক মজা হয়েছে উনো খেলতে, কিন্তু নৌকার ভিতরে আই ডোন্ট নো হোয়াই অনেক গরম ছিল। খেলাধুলা শেষ করে একটা মজার বিষয় বলি শোনেন। এখানে এই স্পটে আপনাদের কোথাও টয়লেটের ব্যবস্থা নাই। তো আপনাদের যদি টয়লেট যেতে হয় তাহলে আপনাদের ১০ টাকা দিয়ে নৌকা ভাড়া করে এপার থেকে ওপারে গিয়ে